সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আর সকাল সকাল আজকে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম রাগি ডোসা আর সাম্বার। তো ডোসা বানাতে বানাতেই তোমাদের সাথে আড্ডাটা কিন্তু শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আমার একটা ডোসা আর সাম্বার রেডি, অভিজিৎকে দিয়ে দিয়েছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোসাটা কীরকম ক্রিস্পি হয়েছে। আমি আগে পাতলা পাতলা ডোসা বানাতাম, কারণ আমার মনে হতো যে পাতলা বানালেই ক্রিস্পি হবে। কিন্তু আজকে প্রথমবার এই মোটা ডোসা ট্রাই করে দেখলাম, না ডোসা একটু মোটা বানালেও ক্রিস্পি করা সম্ভব। আর এর ফলে না অল্পতেই মানে একটা দুটো ডোসা খেলেই পেট ভরে যায়। গতদিনে বড্ড পাতলা পাতলা করেছিলাম, আজকে তাড়াতাড়ি করার জন্য একটু মোটা মোটা করেছি। আর আজকে আমার মাথা সকাল থেকে প্রচন্ড গরম। কাজের মাসি প্রত্যেকদিন বিকেলবেলা করে খামাই করছে, যা আমি আর নিতে পারছি না। বাসন কোসন থাকুক, কালকে সেটাই আছে, এখনো পর্যন্ত মাজা হয়নি। আমি রোজ রোজ কত মাজবো, রেখে দিয়েছি, এখনো আসেনি। 10টা বাজে, আমাদের বেরোনোর প্ল্যান আছে, বেরোতে পারছি না। সে তো আজকে মুড একদম অফ আছে। আমাদের বাড়িতে এটাই হয়, ডোসা বানালে আমি গরম গরম ডোসা বানাতে থাকি আর অভিজিৎ নিজেও খায়, আমাকেও খাইয়ে দেয়, যার ফলে ডোসার ওই ক্রিস্পিনেসটা আমি পাই। আর এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশনে। আজকের লাঞ্চের জন্য বানাবো রসুন ফোড়ন দিয়ে আর বাদাম ভাজা, বড়ি ভাজা দিয়ে লাল শাক ভাজা। আমার মা এই রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজাটা না দুর্দান্ত বানাতো, আর দিদি লাল শাক ভাজা বেশিরভাগ সময় বানাতো কালো জিরে ফোড়ন দিয়ে। দুটোই আমার খুব ভালো লাগতো, কারণ আমার লাল শাক ভাজাই খুব ভালো লাগে। আমি লাল শাক ভাজার এই দুটো রেসিপিই জানি। তোমাদের কারোর কাছে এর বাইরে কোনো রেসিপি থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে, তাহলে আমি সেটা ট্রাই করব। লাল শাকটা না খুব টাটকা ছিল, দেখো শাক থেকে কি সুন্দর জল বেরিয়েছে। লাল শাক ভাজা আমার হয়ে গেছে, এখন আমি বানিয়ে নেব আমার জন্য স্পেশাল হচ্ছে কাটোয়া ডাঁটার চচ্চড়ি। এই চচ্চড়িটা অভিজিৎ খায় না, এটা শুধুমাত্র আমার জন্যই বানাচ্ছি। প্রথমে কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করে দেবো সর্ষে বাটা, আর সর্ষে বাটা অ্যাড করার পর পরিমাণ মতো নুন আর জল অ্যাড করে আলু আর ডাঁটাগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে সামান্য চিনি আর ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে এই কাটোয়ার ডাঁটার চচ্চড়ি। দুর্দান্ত লাগে এটা খেতে গরম ভাতে। আমার তো এই রকম ডাঁটার চচ্চড়ি হলে না এক থালা ভাত এক নিমেষে খাওয়া হয়ে যাবে। এই নতুন হাঁড়িটা আমরা কিনেছি, এই হাঁড়িটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, কোয়ালিটি খুব ভালো আর স্টিলের বলে এটা ইন্ডাকশান এবং গ্যাস দু জায়গায় ইউজ করা যাবে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে গরম ভাত, তার সাথে বড়ি বাদাম ভাজা দিয়ে লাল শাক ভাজা, সাম্বার, বেলে মাছের রসা আর হচ্ছে আমার জন্য স্পেশাল কাটোয়া ডাঁটা চচ্চড়ি। এই বেলে মাছের রসাটা না অসম্ভব ভালো খেতে হয়েছিল আর খুব ইজি রান্না করাটা। আমি কোনো একদিন অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ জানি তোমরা সবাই আমার থেকে অনেক বেশি ভালো রান্না জানো, সত্যি কথা বলতে আমি অত ভালো রান্না জানি না, তবে আমার জিভে স্বাদ আছে, যার ফলে আমি যা খাই খেতে খেতে বুঝে যাই যে সেই রান্নাটা কিভাবে করা হয়েছে, আর তারপরে সেটা আন্দাজ করে সেইভাবে রান্না করতে থাকি। একবারে কখনোই পারফেক্ট হয় না, করতে করতে তারপরে সেই স্বাদ আসে। যেমন আমি আগে না প্রচণ্ড চেষ্টা করতাম আমার বাড়ির রান্নার যেরকম টেস্ট হতো সেরকম রান্না করতে, কিছুতেই পারতাম না জানো। তবে ইদানিংকালে আমি ঠিক একদম ওই রকম টেস্ট আনতে পারছি। তবে কিছু তো 19-20 হবেই, কারণ রান্না তো হাত ভেদে টেস্ট চেঞ্জ হয়। তো এখন আমরা লাঞ্চটা করে নিই, তারপর ফিরে আসছি। মানে আমাদের মধ্যে না, যেহেতু কাজের মাসি আসেনি, কাজের মাসি বলতে দিদি, আচ্ছা যেহেতু কাজের দিদি আসেনি তখনও, তাই সকাল থেকে মুখটা খারাপ ছিল। যাই হোক শেষ পর্যন্ত বেলায় এসেছে, তারপরে তিনি সব কিছু সেরে দিয়ে গেলেন। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি এই প্ল্যানগুলো শুক্রবার থেকে হওয়ার কথা ছিল, সেই প্ল্যান অভিজিতের সাথে যুদ্ধ করে আজকে হচ্ছে, কারণ শুক্রবার অফিস যেতে হয়েছিল। এটাতে আমি একটু রেগে গিয়েছিলাম, কারণ আমাকে বলেছিল শুক্রবার দিন ছুটি নেবে। তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি, চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি এখন বেরোচ্ছি সেরকম কোনো কাজে না, মাসকাবাড়ি বাজারও করার আছে আর টুকটাক নিজেদেরও কিছু জিনিসপত্র কিনতে, তাই জন্য বেরোচ্ছি। চলো বেরোই, বলছে তারপর চলে এসেছি। আগেই যাবো দাদুর ওখানে, যদি চিৎজা পাই তাহলে একটু চিৎজা খাবো, ইচ্ছা হয়েছে। তারপর বাকি চিন্তা ভাবনা করবো। মাসকাবাড়ি বাজার করতে, আর মোটামুটি হ্যাঁ আরে মাঝখানে চিজাটা পাওয়া যাচ্ছিল না KFC-তে, যার ফলে আমার খুব খারাপ লাগছিল। চিজাটা খুব ভালোবাসি, তবে এবারে মনে হলো যে চিজা
একটু কিছু ডিফারেন্ট করেছে, রেখেছে, যেটা আমার ভালো লাগছে না। ও তার আগে একবার সাপনাতে যাবো। বাজার করার বিষয়টা আমি একদমই কোনো কালেই পছন্দ করতাম না, আর আমি খুব অ্যাভয়েডও করতাম বাড়িতে এই বিষয়টা। কিন্তু আফটার ম্যারেজ ইদানিংকালে আমার বিষয়টা খুব ভাল লাগে, কারণ একটা খুব সুন্দর কোয়ালিটি টাইম আমরা দুজনে এই সময় কাটাতে পারি। চাল ডাল তেল নুন কিনছি এখান থেকে। ফল খেতে আমি কোনো কালেই খুব একটা ভালোবাসতাম না, স্পেসিফিক কিছু ফল আমি বেছে বেছে খেতাম, সব রকম ফল খেতামও না। কিন্তু ইদানিংকালে যেহেতু একটু স্বাস্থ্যর প্রতি নজর দেওয়া হচ্ছে, তাই আমি মোটামুটি প্রত্যেক দিন একটা করে ফল খাই। আর ড্রাগন ফ্রুটটা আমার কিন্তু ইদানিং বেশ ভালো লাগছে। তোমাদের কোন ড্রাগন ফ্রুটটা বেশি ভালো লাগে? তার ভিতরটা লাল নাকি যেটা সাদা? অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর এই দেখো আরও একটা নতুন মাছের বাজারে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই লুলু মলের ভিতরে এই বাঙালি মাছ এবং অন্যান্য মাছও পাওয়া যায়। যথারীতি খুব ভালো টাইগার প্রনস আর পাবদা মাছ ছিল, কিন্তু আজকে আমাদের মাছ নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আমরা না কিছু পুজোর জিনিসপত্র এখান থেকে কিনেছিলাম। তো অভিজিৎ দুটো একসাথে কোনোভাবেই নিয়ে যাবে না তাই। আর দেখো এখানে মাটির কিছু বাসনকোসন পাওয়া যাচ্ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। তো ওদিকে মাসকাবাড়ি বাজার করা হয়ে গেছে। আমরা সানগ্লাস দেখে নিয়েছিলাম, আমাদের দুজনেরই সানগ্লাসের দরকার ছিল। তা পুরীতে গিয়েছিলাম, তখন সানগ্লাস দুটো কোথায় হারিয়ে ফেলেছি জানি না। তো যাই হোক, আমি তো মোটামুটি সব রকম ডিজাইন একবার করে ট্রাই করে দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগে। আমার এর আগেরটা ক্যাট সাইজ ছিল, এবারে একটু অন্যরকম, একটু ওভার সাইজের মধ্যেই কিছু নেওয়ার ইচ্ছে ছিল। তো তোমরা দেখো, তোমরা অবশ্যই জানিও যে আমাকে কোন সানগ্লাসটাই বেশি ভালো লাগছে, আর আমি নেক্সট ব্লগে রিভিল করব যে আমি কোন সানগ্লাসটা নিয়েছি। দেখো তো আমায় কেমন বিল্লি মাসি লাগছে। আমাদের কিন্তু ডিজাইন পছন্দ করা হয়ে গিয়েছে, অভিজিৎ বিল করতে দিয়ে দিয়েছে, আগামীকাল বাড়িতে ডেলিভারি দিয়ে দেবে। আর আমি ততক্ষণে কিছু হাস্যকর ডিজাইন নিয়ে ট্রাই করে দেখছিলাম যে আমাকে কেমন লাগে। বাড়ি ফিরে এত টায়ার্ড লাগছিল না, আর রান্না করতে ইচ্ছা করেননি, তাই অভিজিৎ বলল যে সুইগিতে অর্ডার দিয়ে দিই কিছু। তো আজকে আমাদের রাতে ডিনারে আছে কেরলা পরাঠা আর চিকেন মশালা। আমার কেরলা পরাঠা খেতে সত্যিই খুব ভাল লাগে। তাহলে চলো এখন আমরা ডিনারটা করে নিই, আর তারপর ফিরে আসছি। ডিনারটা সত্যিই খুব টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। কিন্তু এখন এডিট করতে গিয়ে বসে দেখছি যে আমি তো রাত্রিরের ভিডিওটা এন্ড করিনি, তাই ভাবলাম সকালবেলাতেই তোমাদের সাথে আমি কালকে কি মাসকাবাড়ি বাজার করেছি সেটা শেয়ার করে দিই। তো এই যে মাসকাবাড়ি বাজার আমি বলেছিলাম আনতে যাওয়া হয়েছে, তো আমরা কী এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মুড়ি আছে, এখানে চাল আছে। এই চালটা আমরা এবার প্রথমবার লাল চাল এনেছি, এটা রাজমুন্দ্রি ছিল না, টেস্টিং এর জন্য অল্প করে এনেছি। যদি ভালো লাগে তাহলে আমরা একটু হেলদিয়ার অপশনে যাচ্ছি। তো এই লাল চালটা পরে আমি তোমাদেরকে খুলে দেখাবো ভাতটা বানালে। তো ওই লাল চাল 2 কেজি এনেছি টেস্টিং এর জন্য। এখানে যথারীতি আমাদের দই, পনির, এই দুটো সার্ভিং বোল কেনা হয়েছে। এখানে আছে চিনি, এখানে টয়লেট্রিজের কিছু জিনিস, নুন, এখানে মিস্টার মাসল। আমি একদম পিওর প্যারাশুটের নারকোল তেল ইউজ করি, তো প্যারাশুটের নারকোল তেল, ডিওড্রেন্ট, লিস্টারিন, আমার হেনা, মিনিমালিস্টের প্রথম আমি একটা ফেস ওয়াশ নিয়েছি, ইউজ করে দেখি, ভালো হলে তোমাদের অবশ্যই জানাবো। শীতকাল পড়েছে, একটু কফি নিয়েছি, আমরা দুজনেই খুব একটা চা বা কফি খাই না, তাই ছোট্ট একটা কফি নিয়েছি। আর এদিকে আছে গুড নাইট, দুধ, জিরা পাউডার, এখানে অভিজিতের। আর এই দেখো কি সুন্দর আমরা একটা কুমড়ো নিয়েছি, এটা হ্যালোইনের কুমড়োর মতন দেখতে লাগছে আর বেশ অন্যরকম, এটা ডিস্কো কুমড়ো। এখানে অ্যাপেল, ড্রাগন ফ্রুট, কিউকাম্বার, স্প্রাউটস, আর আছে ভার্মিসেলি, মুগ ডাল, চিনি এখানেও আছে। এই যে রাগি দোসা মিক্স নিয়েছি, কারণ আমরা এখন ওই রাগি দোসা খাই। সরি, এটা বিউলির ডাল ছিল, এটা মুগের ডাল। বিউলির ডাল, মুগের ডাল, এদিকে ভার্মিসেলি, এটা হচ্ছে ওয়ালনাট, আর এখানে আছে আমন্ডস, আর এখানে হচ্ছে কিচেন টাওয়েল। তো এই হচ্ছে আমার মাসকাবাড়ির বাজার। আর এইটা নেওয়ার কারণ আমরা গতকালই আবিষ্কার করলাম, এতদিন ধরে ওটা আবিষ্কার করিনি, গতকাল আবিষ্কার করলাম যে দিদি পুরো একদম মুন্ডুটা খুলে বটলের পুরো ভুর করে ঢেলে নিচ্ছে, যেটা 1 চামচে কাজ হয়ে যাবে, সেটা উনি মোটামুটি
অন্তত না হলো হাফ কাপের মতন জলের মধ্যে গুলে আমার বাসন মাজছে। আমার এত বাসনও থাকে না যে এতটা করতে হবে। পুরো 1 লিটারের ফ্রিলের আমার প্রায় 750 গ্রাম ছিল, অলরেডি এই 1 সপ্তাহের মধ্যে মনে হয় 250 গ্রাম খরচা করে ফেলেছে। তা আমি দেখলাম যে না, এইভাবে হলে আমার ফ্রিল চলবে না, প্রিল আমার জন্য থাক। বিশেষত প্রিলের অরেঞ্জটা খুবই ভালো, ওটা খুব অল্পতেও হয়েও যায়। আমি ওনার জন্য নিয়ে এসেছি। আজ সকালেও এটা বের করে দেওয়া হয়নি, আজকে দুপুরবেলায় বের করে দেবো। উনি এটা মাজুন, প্রিল আমার জন্য থাক, কারণ সাশ্রয় এটারও দরকার আছে। সব কিছু অহেতুক খরচা হয়ে গেলে না আমার খুব রাগ হয়। এই হচ্ছে আমার মাসকাবাড়ির বাজার। চলো, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই, বাই বাই।